নানান জায়গায় বড় বড় গর্ত বড় বড় ভাঙা। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের জনসাধারণের যে ভোগান্তিটা হয়, মানে এরা এতটাই সমস্যার সম্মুখীন হয় যে একটু বৃষ্টি আসলে পরে মানে এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, মানুষ চলাচল করতে পারে না, গাড়ি ঘোড়া সেভাবে চলতে পারে না, মাঝে মাঝে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এরকম লেগেই আছে। খেয়াল করে দেখবেন এই মেরিল বাইপাস থেকে আপনার ট্রাফিক মোড় পর্যন্ত এখানকার এই মাঝখানের এই রাস্তাটা সব সময় জ্যাম লেগেই থাকে। এই রাস্তাটুকের মধ্যে আর বিশেষ করে এই সদর হাসপাতালের গেটে এখানে মানে কোনো ট্রাফিক থাকে না, আর এত পরিমাণে জ্যাম লাগে। একটু খেয়াল করলে দেখবেন যে এই পাশে অহরহ সব সময় জ্যাম লেগেই আছে, কোনো ট্রাফিক নাই, কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাস্তার মেরামত সর্বপ্রথম জরুরি, এই জন্যে রাস্তায় মানুষের ইনকামের একমাত্র উপার্জন। গাড়ি ঘোড়া ব্যবসা বাণিজ্য রাস্তা যদি ভালো থাকে তাহলে যে কোনো কাজ সহজ হয়ে যায়, তাড়াতাড়ি যাওয়া যায়, তাড়াতাড়ি আসা যায়। এই জন্যে আমার অনুরোধ, রাস্তাকে প্রাধান্য দিয়ে সবার প্রথমে রাস্তাকে মেরামত করা। ইমার্জেন্সি রাস্তাই মনে করি, এটা একটা ব্যস্ততম রাস্তা, সদর হাসপাতাল রোড, এখানে সিরিয়াস রুগী আসে। এই রাস্তাটা খুব দ্রুত সংস্কার হওয়া দরকার। এগুলা আসলে আমরা বলবো যে এই সেক্টরে যারা দায়িত্বে আছে তারা যেন এই জিনিসগুলো একটু গুরুত্বর সাথে দেখে। ঝাঁকি লাগিয়ে অনেক সময় গাড়ির ক্ষতি হয়, উল্টে যায়, রাস্তাঘাটের বেহাল অবস্থা। এটা নতুন সরকারের কাছে আমি বলতে চাই, প্রতি দ্রুত যেন এটা তো আসলেই একটা গুরুত্বপূর্ণ জায়গা। রাস্তা তো সারাই না ভাই, মাসখানেকের মধ্যে গাড়ি সপ্তাহখানেক রেগুলার 2-3 দিন পর পরই গাড়ি সারা লাগে ভাই, 2-3 দিন পর পরই। বড় বড় স্থাপনা এবং কনস্ট্রাকশনের কাজগুলোই বাংলাদেশ সেনাবাহিনী করছে। তো এজন্য যদি বাংলাদেশ সেনাবাহিনী যদি এই রোডের কাজটা করতেন তাহলে আমার থেকে মনে হয় যে এই রোডটা ভালো হতো এবং দীর্ঘদিন স্থায়ী এবং টেকসই হতো। গাড়ি চালাতে গিয়ে আমাদের গাড়ির বিয়ারিং ভেঙে যাচ্ছে, পাতি ভেঙে যাচ্ছে, গলার বিয়ারিং ভেঙে যাচ্ছে। আর বিশেষ করে এই হাসপাতালে যারা রোগী আছে, বিশেষ করে সিজারের রোগী, অপারেশনের রোগী নেওয়া যাচ্ছে না। রাস্তার এমন বেহাল অবস্থা, এতই যানজট যে দুর্ভোগপূর্ণ রুগীগুলা যাওয়ার সময়, বিশেষ করে মা বোনদের ডেলিভারি পর্যায়ের যে অ্যাম্বুলেন্স যাওয়ার সময় এমন অবস্থা, এমন যানজটের সৃষ্টি হয় যে রাস্তাতেই তার ডেলিভারি হয়ে যাওয়ার সম্ভাবনা আসে। পাবনা জেলার মানুষের এত দুর্ভোগ যাচ্ছে, এই বিষয়ে প্রশাসন সহ এলজিআরডি মন্ত্রণালয় সহ সকলের কাছে আমাদের আবেদন থাকবে, পাবনা জেলা শহরের একমাত্র ব্যস্ততম এবং বহুল প্রচারিত রাস্তা এই সদর হাসপাতাল সংলগ্ন রাস্তাগুলো প্রশস্ত হওয়ার দরকার। ঘাটের সমস্যা, ভাঙাচোরা আছে, অতি দ্রুত আসতে লাগে অনেক সমস্যা হয়। মেয়েদের ব্লিডিং হয়, ডেলিভারি হয়ে যায়, তারপরে ওই ঠিকমতো পৌঁছাতে পারি না, যানজট। পাবনা লতিফ টাওয়ার মোড় হইতে মেরিল বাইপাস পর্যন্ত যে রাস্তাটি, এই রাস্তাটি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নিকট হইতে আমাদেরকে একটি পত্র প্রদান করা হয়েছিল যে কোন কোন রাস্তা সংস্কার করতে হবে। তো সেখানে আমরা অলরেডি এই রাস্তার সঙ্গে আরও পৌরসভার আরও অন্যান্য যে সমস্ত রাস্তা রয়েছে সেগুলি সংস্কার করার জন্য আমরা অলরেডি প্রশাসক মহোদয় বরাবর লিস্ট করে টেন্টেটিভ এস্টিমেটেড অ্যামাউন্ট সহ পাঠিয়েছিলাম এবং প্রশাসক মহোদয় সেটি আমাদের স্থানীয় সরকার জেলা প্রশাসক মহোদয় ওইটা আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তবে আমরা আশা করি আর কি এর ভিতরে যদি আমরা ওই পারপাসে যদি আমরা বরাদ্দটা পেয়ে যাই তাহলে ইমিডিয়েট আমরা রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ।